নতুন বছর কবি সুকুমার রায়। কান্না হাসির পোটলা বেঁধে বর্ষা ভরা পুঁজি, বৃদ্ধ বছর উধাও হলো ভূতের মুলুক খুঁজি। নতুন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দাঁড়ে, বল দেখি মন মনের মতন কি দিবি তুই তারে। আর কি দেব মুখের হাসি ভরসা ভরা প্রাণ, সুখের মাঝে দুঃখের গানে আনন্দময় গান। সুপ্রভাত বন্ধুরা, আমি তন্তু আর তন্তুস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বিয়েবাড়ি থেকে তো ফিরেই চলে এসেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। বিয়েবাড়ি থেকে এসে দেখি আমাদের বাড়িতে দুজন মানুষ এসেছে। দুজন মানুষ কে কে সেটা তো তোমরা জানতে পারবে। তো আমি না সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে একটু আমাদের এখানে রোদ মানে বেলকানি থেকে যে রোদটা আসে সেই রোদে একটু চুলটা শুকিয়ে নিচ্ছিলাম আর একটু কথা বলছিলাম আর মনে মনে একটু গান গাইছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন দেখতে লাগছে আমাকে। তো এইভাবে মানে সকালে চুল টুল শুকিয়ে নিয়ে নেবার পর বাবিকেও একটু খাইয়ে দিয়েছি, ওর পাপা ওকে জল খাইয়ে দিচ্ছিল। তো জল খাওয়ার সময় ও একটা জিনিস নেবে নেবে করছিল, তো আমরা ওকে বলছিলাম তুমি জলটাকে ফিনিশ করে নাও, তারপরে তোমাকে ওই জিনিসটা দেওয়া হবে। তো আজকে বাবির মানে পরীক্ষা শেষও হয়ে গেছে, ওর রেজাল্টও বেরিয়ে গেছে। এবার হচ্ছে ওর স্কুল থেকে মানে বই কেনার সিলেবাস আর কি, সিলেবাস না সরি ওই বুক লিস্ট দিয়েছে, তো বইটা কিনতে যাব। তার জন্য আমরা একটু রেডি হচ্ছিলাম। তো রেডি হয়ে এইদিকে আমার শাশুড়ি মাও বসে পড়েছেন ভাত খেতে, আমাকেও ভাত খাওয়ার জন্য ডাকছিলেন। তো আমি একটুখানি মানে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার আজকে ছিল আমাদের নিরামিষ, তো নিরামিষই সব রান্না হয়েছিল, সেইগুলোই আজ আমরা খেয়েছি। তো খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট। তারপরে আমরা একটু বেরিয়েছিলাম বই কিনতে, আমি আমার শ্বশুরমশাই আর বাবি, আমরা তিনজনে গেছিলাম। হ্যাঁ, যারা কারা এসেছে আমার বাড়িতে, আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা, ওনারা তো এখানে থাকেন না, তো ওনারা অন্য জায়গায় থাকেন। মাঝে মাঝে আমাদের কাছে আসেন, তখন আমরা খুব আনন্দ করি। তো আমিও দেখো এরকমভাবে রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে গেছিলাম খুব সাধারণভাবে। আর আমার এত ঠান্ডা লাগছিলো সে কী বলবো। এবার বইয়ের দোকানে চলে এসেছি। চলে আসার পর মানে বইগুলো সিলেবাস অনুযায়ী বই মানে দেখা হচ্ছিল, দেখছিলাম। বই ছাড়াও অনেক কিছু আরও নিয়েছি। তো নিয়ে টিয়ে রেডি হয়ে গেছে। বইগুলো এর স্টিকারগুলো দেখছিলাম, ভাবি এই স্টিকারগুলো খুব পছন্দ করে, স্মাইলি স্টিকারগুলো। তো ওর সাথে সাথে কিছু অন্যান্য জিনিস নিয়েছি, সেগুলো তো অবশ্যই দেখাবো। এই দেখো এতগুলো খাতা কিনেছি, এতগুলো বই কিনেছি। বই কেনার হয়ে গেছে। এবার ও না বইগুলো একটু খুলে খুলে দেখছিল, যেহেতু অনেক কালারফুল বইগুলো, তো দেখে না খুব ভালো লাগছিল। ও বসে বসে বইগুলো দেখছি। সামনেই আসছে 25শে ডিসেম্বর, তাই আমরা নিয়ে আসলাম একটা ছোট্ট সান্তাক্লজ। তো সান্তাক্লজটা এত কিউটি ছিল, দেখে বাবির খুব পছন্দ হয়েছিল, বলে মাম্মা ওই সান্তাক্লজটা নাও। তো আমি সান্তাক্লজটা নিয়ে নিলাম, আর সান্তাক্লজের সাথে সাথে নিয়ে নিলাম এই স্টারগুলো গিফট। আর দেখো এই ছোট ছোট বলগুলো নিয়ে নিয়েছি। এইটা দিয়ে আমরা সান্তাক্লজটাকে সাজাবো। সান্তাক্লজটাকে দেখতে না এত সুন্দর হবে যে কি বলবো। এবার সান্তাক্লজ নিয়ে নিয়েছি, স্টার নিয়ে নিয়েছি, গিফট নিয়ে নিয়েছি। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো গাছ তো নেই, তাহলে গাছটার কি হবে? এই দেখো ট্যানটানা হাজির হয়ে গেছে আমাদের ক্রিসমাস ট্রি। তো এই ক্রিসমাস ট্রিটাকে সুন্দর করে সাজাবো 25শে ডিসেম্বরের দিন। তো তার আগেই তো নিশ্চয়ই প্রিপারেশান নিতে হয়, তো সেই জন্য আমরা আগে থেকেই প্রিপারেশান নিয়েছি, সব কিছু আমাদের রেডি হয়ে গেছে। আর এরপরে সান্তাক্লজকে আর এই গাছটাকে সুন্দর করে সাজাবো। আর বাবিকে এটা বলা হয়েছে যে ওই দিন কিন্তু আমরা খুব মজা করব, আনন্দ করব, আর এই গাছটা দেখবে কত সুন্দর সেজে উঠবে। আর বই কিনেছি, বইয়ের সাথে তো মলাট তো কিনতেই হবে, নাহলে বইটা একটা বছর কেমন থাকবে, তাই না? সেই দিকেও আমাদের নজর রাখতে হবে। সেই জন্য একটা তোমার এই যে এই মানে পেপার কিনে নিয়েছি, যেটা দিয়ে আমরা বই মলাট দেবো। আর সান্তাক্লজ সামনে ক্রিসমাস আসছে, তো একটা টুপি না কিনলে হয়, তো তার জন্য এটা মেরি ক্রিসমাসের টুপিটা কিনে নিয়েছি, বাবির জন্য কেনা হয়েছে। সান্তাক্লজের এই টুপিটা না এত সুন্দর লাগে, এত ভালো লাগে সে কি বলবো। মানে প্রত্যেক বছরই মানে ওকে একটা করে কিনে দেওয়া হয়, তা এবছরও তার ব্যতিক্রম না। এদিকে দেখো আমার জামা কাপড় সব এলোমেলো হয়েছিল, এই এলোমেলো জামা কাপড়গুলোকে একটু একটু করে ভাঁজ করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
তো ভাঁজ করছিলাম আর মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এটা বাবির সেই বিয়েতে পরে যাওয়া সেই তোমার ইয়েটা সোয়েটারটা, তো এটাও কেচে ধুয়ে দিয়েছিলাম। তো এইবার হচ্ছে ভাঁজ করার পালা, তো ভাঁজটা ওইভাবে করে নিচ্ছিলাম। তো বই টই কেনা হয়ে যাওয়ার পর সেই বইটাকে আবার মলাট দিতে হবে। তো মলাট দেওয়ার জন্য আমার শ্বশুরমশাই বসে আছেন, বইগুলোকে একটা একটা করে সেলাই করছেন, করে মলাট দিচ্ছেন। তো মলাট দেওয়ার পর কেমন দেখতে হচ্ছিল বইগুলোকে সেটা তো তোমাদেরকে পরে জানাবোই। আর বাবি বইগুলো খুলে খুলে দেখছিল কোন বইয়ের মধ্যে কী আছে না আছে, আর শ্বশুরমশাইয়ের কাছে একটু পড়াশুনোও করছিল। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। সাবস্ক্রাইব করে না বেল আইকনটা টিপে দেবে, তাহলে কি বলো তো আমি যে যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে আসবে। আর এটা কি বলো তো, নিশ্চয়ই তোমরা সবাই দেখে বুঝতে পেরেছো এটা একটা বোরোলিন। বোরোলিন হচ্ছে ওই যে বলে না ছোট প্যাকেট বড়া ধামাকা, তো এইটা হচ্ছে তাই। এখন হচ্ছে শীতকাল, প্রচুর আমার পা এত ফাটা ফেটেছে সে কি বলবো, অনেক ঘষে মেজে আজকে এই রকম পরিস্থিতি মানে তৈরি করেছি, মানে পাটা এখন একটু সভ্যভদ্র দেখাচ্ছে, তাই তাতে একটু বোরোলিন লাগিয়ে পাটাকে ঠিক করে নিচ্ছি। তো এই বোরোলিনটা হচ্ছে 10 টাকার বোরোলিন, তা মানে টাকাটা সামান্য একটা জিনিস, আর কতটা ছোট এটা কি বলো তো, আমি না টিউবগুলো থেকে এইগুলো নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ বেশি বেরিয়ে গেলে না আবার এটাকে ঢুকি মানে ভেতরে রেখে দেওয়া যায়। এই বোরোলিনটা খুব উপকারে আসে, কোথাও বেরোলেও ক্যারি করতেও সুবিধা হয়, আর মানে পায়ে ঠোঁটে এগুলো দিতেও ভালো লাগে। আজকের মতো